নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আলু বেগুন দিয়ে চায়না পুঁটি মাছের একটা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু অন্যরকম করে, প্রতিদিনকার থেকে একটু আলাদা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলু বেগুনটা কেটে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আলু বেগুনটা কেটে নিয়েছি, একবারে ধুয়ে নিচ্ছি। আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সর্ষের তেল, আর তেলটা গরম হতে হতে মাছটা আমি মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। মাছটা মাখা হয়ে গেছে, এবার হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিলাম। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে কেটে রাখা আলুটা দেবো। একবারে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু রান্না হতে থাকে। এদিকে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি একটুখানি লঙ্কা বেটে নিয়েছি আর একটুখানি জিরা, এই দুটো মশলা দিয়ে রান্নাটা করব। একবারে রান্নায় দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু রান্না করে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। অন্যদিন মাছের ঝোল রান্না করলে মাছ ভাজার পর বেগুনটা ভেজে নিই, আজকে কিন্তু বেগুনটা ভাজিনি। আজকে এই ঝোলের উপরে বেগুনটা দেবো, না ভেজি। আর এইভাবে একদিন রান্না করবেন, খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। রান্নায় দেখুন বলক উঠে গেছে। এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেগুন দেব। বেগুনটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রান্না হতে দেবো বেশ কিছুক্ষণ, বেগুন আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই ফাঁকে আমি কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি। কি সুন্দর ধনেপাতা হয়েছে দেখুন, একেবারে কচি কচি। আর এখান থেকে তুলে নিয়ে
রান্নায় দিয়ে দেব। বেশ অনেকটাই ধনেপাতা তুলে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে একেবারে রান্নায় দিয়ে দেব। এদিকে দেখুন বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ধনেপাতা আর মাছটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, এবার নামিয়ে ফোড়ন দেব। পরে সামান্য একটুখানি সরষের তেল দেব। এবার তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা আর দেবো একটা তেজপাতা, আর তেজপাতাটাও ছিঁড়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা মাছের ঝোলটা দেবো। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, আর এতে করে ফোড়নের গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে। রান্নাটা হয়েই গেছে, ঢাকা খুলে নামিয়ে দেব। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে পাতলা আর কম তেল মশলায় রান্না। এইটা কিন্তু খেলে পেটেরও কোনো সমস্যা হবে না, আর প্রতিদিনও যদি এই রান্নাটা করেন খেতে কিন্তু ভালোই লাগবে। যে কোনো রান্নায় লবণ আর ঝালটা যদি ঠিক মতো হয়, রান্না কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে খেতে। যাই হোক, আজকের এই সোজা সাপটা রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।